আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এখন আমরা অবস্থান করতেছি নরন্দী বাজারের সেন্ট্রাল যে পয়েন্ট, নরন্দী চক বাজার। প্রিয় দর্শক, এই চক বাজার থেকে নান্দিনা, গোপালপুর, পিয়ারপুর এবং এই সাইডে যে চরের ঘাট আছে এই দিক, এবং সোজা যে দিকে যাচ্ছি মহিষেশ্বরা রুট বা ভারোয়াখালী রুট, এই রুট। তো আমরা চক বাজার থেকে ভারোয়াখালী রুটের দিকে আগাচ্ছি, এইদিকে সামনের দিকে আগাচ্ছি। তো মানুষ যারা পূর্বের প্রবীণ লোক আছে তাদের কিছু স্মৃতি মনে করিয়ে দিতে চেষ্টা করতেছে। যারা এই ভিডিওটা দেখবে তারা হয়তো চিন্তা করবে যে পূর্বে কি ছিল নরন্দী আর এখন কি। বিশেষ করে যারা অনেক দিন অনেক বছর যাবত নরন্দিতে আসে না, হয়তো বা কর্মের টানে বা বিভিন্ন কারণে যারা আসে না। এই দেখতেছেন প্রফেসর মার্কেট। এই প্রফেসর মার্কেটটা কিছুদিন আগে টিন সেট ছিল, যদি এখন তিনতলা হয়ে গেছে। আর ঢুকতে হাতের ডাইন পাশে কর্নারে যে এই দোকানটা দেখা গেল, সেটা এক সময় কি ছিল, একটা টিন সেট হোটেল ছিল, যেখানে 6 টাকাতে মুগলাই খাইতাম, গোস্তের কিমা দিয়ে মুগলাই বানাই দিত। তো আসলে সেই দিনগুলা আর মনে হয় না ফিরে পাওয়া যাবে কোনোদিন। তো সেটা শুধু স্মৃতি হয়েই থাকবে। তবে এখন যা হয়েছে, যারা নরন্দির বাইরে থেকে হয়তো অনেক বছর যাবত নরন্দী আসেন না, তারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে না, আসলে কতটুকু পরিবর্তন হয়েছে, বা যারা প্রবীণ যারা আছে তারা বলতে পারবে। তো এইখান থেকে সামনে যে দোকানটা পণ্যপুরি, এটা ছিল কিন্তু গোপালপুর রোডে, সেটা তারা চেঞ্জ করে এই পাশে চলে আসছে। তো যে জিনিসটা বলতেছিলাম, হয়তো যারা নরন্দির বাইরে আছে, এখানে অনেক দোকানের সাইনবোর্ড দেখেও যদি হয়তো কারো কোনো নাম্বার লাগে বা প্রয়োজন হয়, তারা সংগ্রহ করতে পারবে। এখানে একটা ওয়ালটনের শোরুম দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, যেটা এক নামে পরিচিত ছিল গেদার ডাক্তার, তার যে ফার্মেসিটা ছিল এখানে, সেই জায়গাটাও দেখতেছেন বর্তমানে খালি। খালি বলতে ভেঙে ফেলা হয়েছে, অর্ধেক জায়গা ভেঙে ফেলা হয়েছে। যে আফসার যে নতুন যে মহলটা ছিল, ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে বলতে এখানে বিল্ডিং হবে। তো আসলে পুরো বিল্ডিংটা ভাঙা হয় নাই, মনে হচ্ছে এটা দুই ভাইয়ের হইতে পারে, তাই হয়তো অর্ধেক ভাঙা হয়েছে। যাই হোক, এটা সঠিক তথ্য আমি জানি না। তো এখানেও হয়তো কিছুদিন পর দেখা যাবে একটা বিল্ডিং উঠে গেছে। তো সামনের দিকে যদি যাই, ওই যে পাশে যে দোকানগুলা সেগুলা আছে, যে আরাফাত ইলেকট্রিক। তো আসলে প্রতিটা সাইনবোর্ডেই নাম্বার আছে, হয়তো কারো প্রয়োজন হলে ভিডিও পোস্ট করে নাম্বারটা সংগ্রহ করে যোগাযোগ করতে পারবেন। তুমি যাই হোক, এখন আমরা আরেকটু সামনের দিকে গেলে, যে হাতের বাম পাশটায়, এটা আসলে কি ছিল, এখানে কিছুই ছিল না, ফাঁকা একটা জায়গা ছিল। ঠিক আছে, এটাও একটা বড় ধরনের মার্কেট হয়ে গেছে, যদিও টিন সেট পাকা বিল্ডিং এ। এবং হাতের ডান পাশে যে বিল্ডিংটা দেখতেছে, এটা যেটা বললাম যে বাম পাশের মার্কেটটা, এটা হচ্ছে সামনে বেশ কিছু জায়গা ফাঁকা আছে। আর ওই ডান পাশে যে বিল্ডিংটা উঠছে, এটাও থাকার বাড়ি ছিল টিন সেট। এখানেও 5 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং হয়ে গেছে। এবং এখানে খেয়াল করলে দেখতে পাবেন হাতের ডান পাশে হাবিব ট্রেডার্স নামে একটা দোকান হয়েছে, যেখানে প্লাস্টিক, বিশেষ করে কোকারিস আইটেম, এবং ভিতরে ঢুকলে আরো অনেক কিছু দেখা যাবে। তো এখানে আসলে মনে হচ্ছে এটা নরন্দী বাজারে হয়তো সবচেয়ে বড় দোকান কুকারিস আইটেমের ভিতরে। যাক, আমার পুরোপুরি জানা নেই, আমার মনে হলো হয়তো অন্যদিকে থাকতেও পারে। তো এটা হচ্ছে ভিতরের চিত্র। তো প্রিয় দর্শক, কিছু স্মৃতি ধারণ করে রাখলাম। হয়তো যারা বললাম প্রবীণ আছে, তারা দেখলে হয়তো তাদের স্মৃতিগুলা মনে পড়বে, যদিও পূর্বের চিত্র আমার কাছে নাই। তো বর্তমান যে চিত্রগুলা নরন্দী বাজারে, তার কিছুটা দেখানোর চেষ্টা করলাম। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।